সব মানুষ আল্লাহর কাছে দামি না। পৃথিবীর ভিতরে অনেক পাখি আছে, সব পাখি দামি না। ওই পাখিটা দামি যেই পাখিটা মনিবের খাঁচার ভিতরে ঢুকে গেছে। কথা কয় না? আরো সহজে বুঝাই, এলাকার ভিতরে অনেক কুকুর আছে, সব কুকুর দামি না। ওই কুকুরটা দামি যেই কুকুরের গলার ভিতরে শিকল লেগেছে। কথা কয় না? যেই কুকুরের গলার ভিতরে শিকল আছে ওই কুকুরকে কেউ মারে না। কথা কয় না? হ্যাঁ, এই কুকুরটা ওই মাতবার সাহেবের, ওই চৌধুরীর, ওই পাটোয়ারির। কথা কয় না? কুকুরের দাম আছে না নাই? সব মানুষের দাম আল্লাহর কাছে নাই। ওই মানুষটার দাম আল্লাহর কাছে আছে যার কলবের ভিতরে ঈমান আছে। কি আছে রে ভাই? আরো জোরে কার? ঈমান। তো আমরা তো সবাই ঈমানদার। ঈমানদার? কথা কয় না? কারা কারা ঈমানদার হাত তুলে দেখান, হাত নামান। ঈমানদার কিনা এখান থেকে এখন পরীক্ষা করে যাইবেন। রাজি আছেন? রাজি আছেন তো? 5টা পয়েন্টে কথা বলবো। কয়টা পয়েন্টে? এই কিস্সা কাহিনী যা কিছু আছে পয়েন্ট হবে কয়টা? আরো জোরে কর। এই 5টা গুণ যদি আপনার ভিতর থাকে আপনি মুমিন। 5 গুণ আপনার মধ্যে নাই, আপনি মুমিন না। মুখে দাবি করেন মুমিন, প্রকৃত পক্ষে আপনি মুমিন না। বুঝেন নাই মনে হয়? বুঝছেন? এখন মুমিন আপনি আছেন কি নাই, এই বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আপনি বুঝতে পারবেন আপনি মুমিন আছেন না নাই। আর যদি আপনি মুমিন হইতে পারেন তো আল্লাহ তাআলা আপনাকে একটা সার্টিফিকেট দিবেন। কি দিবেন? আরো জোরে কান। সার্টিফিকেট দিবেন। শুধু সার্টিফিকেট দিবেন না, আল্লাহ তাআলা আপনাকে 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? কে দিবে? আল্লাহ তাআলা দিবে। পুরস্কার নিবেন তো? কারা কারা নেবেন? যারা হাত তোলে নাই ওরা নেবে না। ওই আমি হাত তুলি নিয়ে যে, কয় গুণের অধিকারী হইলে খাঁটি মুমিন হয়? কয় গুণে? মুখস্থ কইরা বাড়িতে যাব থাকবেন তো ইনশাআল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিন তো সেই ব্যক্তি যার সামনে যখন আল্লাহ পাকের জিকির করা হয় অন্তরের ভিতরে কম্পন শুরু হয়। আল্লাহু আকবার, জোরে কান। খাঁটি মুমিন তো ওই ব্যক্তি যার সামনে আল্লাহর জিকির করা হয় ওই বান্দার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার মোহাব্বত পয়দা হয়। এ জিকির করলে কার মোহাব্বত পয়দা হয়? জিকির করা মানে কি? আল্লাহকে ডাকা। কাকে ডাকা? আল্লাহকে ডাকলে মোহাব্বত পয়দা হয় কি হয় না? কার মোহাব্বত পয়দা হয়? বিবির, ছেলেমেয়ের। কার হয়? আল্লাহর হয়। আর মুমিন বান্দার অন্তরের ভিতরে মোহাব্বত কার বেশি? আরো জোরে কান। গার জোরে বলছি মনে হয় না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন বান্দার অন্তরের ভিতরে কার মোহাব্বত বেশি? আল্লাহর মোহাব্বত বেশি। বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে আল্লাহকে ডাকবা, তাহলে আল্লাহ তাআলার মোহাব্বত পয়দা হবে। আল্লাহর যদি মোহাব্বত পয়দা হয়ে যায় আল্লাহর সাথে তোমার বন্ধুত্ব হয়ে যাবে। বন্ধুকে জাহান্নামে দিবে না, জান্নাতের মেহমান বানাইবে। ঠিক কিনা কর? আল্লাহ। আমাদের জাতির পিতার নাম কি? যারা কয় না এরা ওই দলের। কোন দলের নাম কইতাম না? ধর্মী আমনি কথা বলেন।
আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে কন, গান জোরে কইছি না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম পিতারা জাতির নাম ইব্রাহিম। মুসলিম পিতারা জাতির নাম, সবাই আওয়াজ দিয়ে কন, আর জোরে কন, ইব্রাহিম পয়গম্বর। বাবার নাম হলো আজর। বাবার নাম কি? আজর। আজর কে? আজর হইল যে মূর্তি বানায়। কি বানায়? আরো জোরে কন, মূর্তি বানায়, খোদা বানায়। কি বানায়? খোদা বানাইয়া খোদা আবার বাজারে নিয়ে বিক্রি করে। কি করে? বান্দা খোদা বানাইবো না খোদায় বান্দা বানাইবো? কথা কয় না? এ উল্টাই দেশে এরা। বান্দায় কি বানায়? খোদা বানায়। খোদা বানাবার পদার্থগুলো কি? হ্যাঁ, হুদা মাটি নামিয়া আর কি? আল্লাহ আল্লাহ। বলবো নি খোদা কেমনে বানায়? খোদা বানায় কাদা মাটি দিয়া। কি বানায়? চিন্তা করে, পুরাটা যদি কাদা মাটি দিয়ে খোদারে বানায় তাহলে তো আবার ওই নদীতে নিয়ে চুবাইতে পারতাম না, ওজন বেশি হয়ে যাবো গা। এই জন্য সামনে দিয়ে লিপ দেয় কাদা মাটি দিয়ে, পিছনে দেয় খড়কুটা বন। আপনারা বন কন? হ্যাঁ, বন দেয় পিছনে, সামনে কি দেয়? মাটি দিয়ে লিপ দেয়। এরপর আবার 10 হাত দেয়। কয় হাত? বিপদ মুসিবত আইলে 2 হাত দিয়ে যদি ফিরাইতে না পারে, এই জন্য হাত দিয়েছে কয়টা? এই 10 হাতের ভিতরে একটার মধ্যে দেখবেন ছুরি আছে, একটা চাকু আছে, একটার হাতের মধ্যে পিস্তল আছে, আবার দেখবেন নিচে আছে একটা বাঘ, এটার ফাড়া দিয়ে ধরে রাখছে। কথা কয় না? বুঝাইতেছে আমাদের খোদায় কিন্তু সন্ত্রাসী। কথা কয় না? এ ছাগলেরা মুসলমানের কয় সন্ত্রাসী। মুসলমান সন্ত্রাসী না, ওরা সন্ত্রাসী, ওদের খোদাও সন্ত্রাসী। কথা কয় না? 10 হাত দিয়ে খোদারে বানাইয়া দেখে যে খোদায় দাঁড়াইতে পারে না, তো যে বাজারে দৌড়তে, কিশোরগঞ্জের বাজার আছে না, 2 হাত নাক্কেলা বাসান না, দেখ খোদার পাশা মোবারকে ঢুকাইয়া এই পাশার ভিতরে বাঁশ কে দিছে? বাঁশ কে দিছে? আরে ওরা দিছে। কে দিছে? কোন মুসলমান যদি ওদের খোদার পিছনে বাঁশ ঢুকাইতো, কথা কয় না, আকাটা গোষ্ঠী এ ফিরাইতো। আকাটা বোঝেন তো? সব তো ভাঙ্গাই বলা যায় না, বোঝেন তো? সব বুঝলেই হইল। আল্লাহু আকবার কান। এ খোদারে পাশা বাঁশ দিয়ে দাঁড়া করাইয়া এইবারে খোদার সামনে ফল ফ্রুট দেয়, দুধ কলা দেয়, দেয় না? আরো ধরে কন, কত রকমের খাবার যে সামনে দেয়, কিছুক্ষণ পরে দেখে খাবারের সামনে একটাও নাই। কথা কয় না? আপেল দিল, কমলা দিল, বেদানা দিল, দুধ দিল, কলা দিল, একটু পরে দেয় আর খোদার সামনে কোনো খাবার নাই। কথা কয় না? কে খাইছে? কে খাইছে? ঠাউরে চোরায় খাইছে। কে খাইছে? ঠাউর বোঝেন তো? আপনারা কি কন? ঠাকুর। ঠাকুর যে খাইছে। কথা কন ঠিক কিনা? খোদার সামনে দিলি, খোদায় খাইব কি খাইব না তো এখন বন্ধু বলে নাই, কইব তো যে আমি রোজা রয়েছি, সকালে না বিকেলে খাবো না রাত্রে খাবো, কইবে তো ওটা। কথা কন? আমার সামনে আমি মেহমান, খাবার দিলেন, আমি খাবার আগে আপনি লয়ে গেলেন, নিয়ে খাইয়ে ফেলেন, আমার সম্মান করলেন নাকি? নাকি বেইজ্জতি করলেন? আরো জোরে কান। ঠাকুর এখানা খাইয়ে নিছে। ওদের একটা ধারণা, যেই দিন পুজো হয় ওই দিন যদি বৃষ্টি হয় তাহলে ওদের খোদারা নাকি ওদের জন্য কান দেয়। বোঝেন নাই? এই পুজোর দিন ওরাও খোদার সামনে দাঁড়াইয়া জনমের কান্দা কান্দে সারা রাত, কাইন্দা চোখের পানি দিয়ে সব ভিজায়, আর চোখ দুইটা একালে কুক্কর চোখের মতো লাল বানাই ফেলায়। সকালবেলা উঠতে দেখে ওরমর খোদা
যেই খোদার জন্য কাঁদলাম তার চোখের মধ্যে পানি নাই, আমার চোখের পানি সব শেষ। কথা কয় না? মেজাজটা গরম করিয়া যেই বাস দুহান ফাঁসার মধ্যে দিছিল না, বাইর কইরা মাথাত করে নিয়া নদীতে আর বড় বড় পুকুরে ফালাইয়া ইচ্ছা মতো ফিরাই ওর কাছে, যা স্বর্গে তো আমি যাইতে পারলাম না, তোদেরকে পাঠাইয়ে দিলাম। জোরে কর নাউজুবিল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयाम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। शिश्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नयकामा शून कराहो फरजिंदोजान। अल्लाहु আকবার কান। তো আসর খোদা বানায়া ইব্রাহিমকে বলে, যা বাজারে নিয়ে তাড়াতাড়ি খোদারে বেচে আন, না হয় দুপুরে খানা হইতো না। তো ইব্রাহিম পয়গম্বর বাবার অবাধ্য সন্তান নেই, কথা কয় না, বাধ্যগত সন্তান। আল্লাহু আকবার জোরে কান। তো টুরকি বইরা খোদারে মাথায় নিয়ে বাজার যায়, গিয়া বলে, এই খোদারে লইয়েছি বিক্রি করার জন্য, যাই না রাখো। এই খোদায় মানুষের কোনো উপকার করতে পারে না, মানুষের কোনো ক্ষতিও করতে পারে না, কেন কেন না কেনলে যাও গা, বেচা হইবনি, বেচা হইব। কথা কয় না? বাবা কাছে প্রশংসা করিস নাই কিন্তু বেচতে পারবি না। আরে এই কেমন প্রশংসা, বেচবনি? বেচা হইব না? হইব না। কেন? এই বেচারাই তো আইছে এই খোদাদেরকে সাইজ করার জন্য। আল্লাহু আকবার জোরে কান। মূর্তি দুনিয়া থেকে উৎখাত করার জন্য ইব্রাহিম পয়গম্বরের আবির্ভাব। সুবহানাল্লাহ জোরে কান। আল্লাহ আল্লাহ আমাদেরকে ঈমান দান করেছেন, এজন্য শুকর আদায় করা দরকার বেশি বেশি। আবার কোন আলহামদুলিল্লাহ। ওরা যাদের পুজো করে এরা খোদা না হুদা? খোদা না হুদা? হুদা বোঝেন তো? এটা মগদেশের ভাষা। খোদা না হুদা? হুদা। নবীজির জমানায় এক মুশরিক খোদারে কান্দে নিয়ে সবর করতেছে। কেন খোদারে কান্দে নিয়ে হাঁটে? যে বিপদ মুসিবত যদি আসে তা খোদায় ফিরেইব। সুবহানাল্লাহ জোরে কান নাউজুবিল্লাহ। তো হাঁটতেছে হাঁটতেছে, এখন এক নম্বরে ধরছে। কয় নম্বর? এক নম্বর বোঝেন তো? খোদারে কান্দে নিয়ে এক নম্বর করে কেমনে? এটা মান সম্মানতের ব্যাপার। তো খোদারে রাস্তার কিনারায় খাড়া করে রাখছে। আর খোদায় তো খাড়াইতে পারে না। তো এক গাছের সাথে টেক লাগাইয়া খোদারা খাড়া করে রাখছে। তো রাস্তার কিনারে গিয়ে সেই এক নম্বর ছাড়িয়ে দিচ্ছে। এখন পিছনের দিকে দেয়, সিস সিস একটা শব্দ হইতেছে। মনে মনে ভাবে কিরে, মুতি নে আমি, শব্দ না আমার এদিকে হইব, তো পিছনে আওয়াজ কেন? কথা কয় না, যা যা হইব পরে দেখব। নিজে এদিকে এক নম্বর কাপ সারিয়া গেছে খোদার কাছে, গিয়ে দেখে খোদার মাথা থেকে পা পর্যন্ত ভিজা, টপ টপ করে পানি পড়তেছে। কথা কয় না? বেচারাকে খুশি, খোদার বরকতি পানি মনে হয় পড়তেছে। কোন পানি? বরকতি পানি। কিরে পানি থেকে আবার আস্তে আস্তে গন্ধ আয়কা। বরকতি পানির ভিতরতে আস্তে আস্তে গন্ধ। তো দেখি কেমন বরকতি পানি। তো খোদা গায়ে হাত দিয়ে পানি একটু হাতের ভিতরে নিয়ে যখন মুখে দিছে, দেখে টক টক লাগতেছে। টকও লাগে আবার লবণ লবণও লাগতেছে। কিরে কোন বরকতি পানি? দূরে তাকায় দেখে কুকুর বড় বড় চোখ দিয়ে তাকাই রয়েছে, বুঝাইতেছে কামড়াতে আমি দিছি। কথা হয় না? তুই যেই খোদায় নিয়েছ ওটা খোদা না হুদা? খোদা না হুদা? এই হুদা যে তোর খোদা, আমি কুকুর বুঝাই দিলাম। তবে বেচারা তো এই বুঝাই গেছে গা, হারে এটা তো আসলে খোদা না। যেই খোদায় কুকুরে মুখ থেকে নিজেরে বাঁচাইতে পারে না, এ জাহান্নামের গুতা থেকে আমারে বাঁচাইবে কেমন? কথা কয় না? মেজাজ গেছে গা গরম হইয়া, ঠ্যাংটা ধরিয়া দিছে আসা। খোদার হাত পাও ভাঙ্গিয়া নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, খোদারে আশ্রয় হুদা বানায় হেলাইছে।
খোদার আশ্রয়া হুদা বানাইছি, কাহিনী সব খুললে বলল, রাসূলুল্লাহ আমার কালেমা পড়িয়ে দেন, মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট আপনাদের? মুমিন বান্দার এক নম্বর গুণ হলো মুমিন বান্দা যাকিরিন হয়। মুমিন বান্দা কি হয়? মুমিন বান্দা যাকিরিন হয়। মুমিন বান্দা আল্লাহ তাআলা জিকির করে, ঠিক কি না কান? ওই বান্দা আল্লাহ তাআলার কাছে বড় দামি। ওই মানুষটা জ্ঞানী মানুষ, যেই মানুষটা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, হার অবস্থায় আল্লাহ তাআলা জিকির করে, ওই মানুষটা আমার আল্লাহর কাছে বড় দামি। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, হার অবস্থায় যে আল্লাহ তাআলা জিকির করে, ওই বান্দাটাই হলো আল্লাহর কাছে দামি বান্দা, ঠিক কি রাখেন? এই জিকির করিয়া কেহ খলিলুল্লাহ হয়ে গেছি, এই জিকির করতে করতে কেহ কালিমুল্লাহ হয়ে গেছি, এই জিকির করতে করতে কেহ রূহুল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। ইব্রাহিম পয়গম্বরের বাবার নাম? অস্ত বুঝতেছেন আজব। তো ইব্রাহিমকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বানাইছে। কি বানাইছে? আরো জোরে কান। তো আসমানে ফেরেশতারা কয় আল্লাহর লোক খুঁজে পাইল না। আজরে পোলা যে বেড়ায় খোদা বানায়, হের পোলারে কি বানাইছে? কথা কয় না, খলিলুল্লাহ বানাইছে। তো আল্লাহ তাআলা কয় তোদের বিশ্বাস হয় না? এর ভিতরে গুণ আছে দেখে আমি কি বানাইছি? খলিলুল্লাহ বানাইছি। বিশ্বাস যদি না হয় যা পরীক্ষা করে আয়। আল্লাহু আকবার জোরে কান। জমিনে আসছে, আইসা দেখে মরুভূমির ভিতরে ইব্রাহিম পয়গম্বর উটের রাখালি করতেছে আর ধ্যান ও খ্যানের সাথে আল্লাহ তাআলার জিকির করতেছে। আল্লাহু আকবার কান। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মানবরূপী ফেরেশতা ইব্রাহিম পয়গম্বরের সামনে হাজির। ইব্রাহিম পয়গম্বরের কোনো খবর নাই। হঠাৎ ওই মানবরূপী ফেরেশতার জবান থেকে বের হয়ে গেল সুবহানাল্লাহ। আশ্চর্য কোনো ঘটনা দেখলে এবং শুনলে আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি। কথা কান ঠিক কিনা? হঠাৎ ইব্রাহিম পয়গম্বর ধ্যান ভেঙে যায়, তাকায় দেখে আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা না ফেরেশতা, কিন্তু মানবরূপী ফেরেশতা মানবের আকৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম পয়গম্বর বলে, ওরে আল্লাহর গোলাম, এত সুন্দর কণ্ঠ দিয়ে আমার মাওলার নামটা ডাকলাম, আমার উটের পাল থেকে একটা উট তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। হাদিয়া পাইলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। হাদিয়া পাইলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। মানবরূপী ফেরেশতা একটা উট পায়া বলে আলহামদুলিল্লাহ।
ইব্রাহিম পয়গম্বর বলে, আবার আমার মাওলার প্রশংসা করো না, নাও তোমাকে আরেকটা উট দিলাম। উট পায়া বলে আলহামদুলিল্লাহ, আবার আরেকটা উট দেয়, আবার উট পায়া বলে আলহামদুলিল্লাহ। এভাবে আলহামদুলিল্লাহ বলে আর একটা একটা করে উট হাদিয়া দেয়। এভাবে হাদিয়া দিতে দিতে এক পর্দা উট সব শেষ হয়ে গেছে, উঠার নাই। মানবরূপী ফেরেশতা বলে, ও ইব্রাহিম, তোমার উট তো শেষ হয়ে গেছে, এখন যদি আমার সুন্দর কণ্ঠ দিয়া মাওলার নাম তোমাকে শুনায় দেয়, বলো ইব্রাহিম তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই, যত আমার মাওলার নাম আমাকে শুনাইয়া দেও, ততই আমার অন্তরের ভিতরে আমার মাওলার প্রতি মুহাব্বত বাড়তে থাকে। সুবহানাল্লাহ, জোরে কান। আমার তোমার উট নাই, তুমি তো অনেক উটের মালিক হয়ে গেছো, এই উটকে চড়ানোর জন্য তো একজন রাখালের দরকার। এ ভাই, আমার মাওলার নামটা যদি তুমি আরেকবার আমাকে শুনাইয়া দাও, আজীবনের জন্য আমি তোমার উটের রাখাল হয়ে যাব। সুবহানাল্লাহ। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি আগুন হলো ফুল বাগিচা। আল্লাহু আকবার। আগুন হলো ফুল বাগিচা, নবীর পশু জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, মুসা জলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। আল্লাহু আকবার কান। ইব্রাহিম পয়গম্বরের জন্য নমরুদ আগুনে কুণ্ডলী বানাইছে। কি বানাইছে? আরো জোরে কান। চরক গাছ বানাইছে, চরক গাছে বসাইয়া টাইনা ঘুরাইয়া আগুনে কুণ্ডলী ভিতরে ফেলাইয়া দেবে। আগুনের এত পাওয়ার, এত পাওয়ার, আগুনের কুণ্ডলীর উপর দিয়া 3 মাইল উপর দিয়া পাখি উড়ে যাইতে পারে না, ঘুরিয়া আগুনের কুণ্ডলীর ভিতরে পড়িয়া যায়। আসমানে ফেরেশতারা থরথর করে কাঁপতেছে, জমিনে ফেরেশতারা থরথর করে কাঁপতেছে, আরশে আজিমের ফেরেশতারা কাঁপতেছে। বলে আল্লাহ, এই কেমন পরীক্ষা বুঝি না, বুঝি না। তোমার খলিলুল্লাহকে তুমি আগুনের ভিতরে পুরাইয়া তুমি কি মজাই না পাইবা। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। ওগো আল্লাহর খলিল, এখনই চরক গাছ ঘুরে আপনাকে আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলাইয়া দেবে। আপনার এই দুঃখ দুর্দশা দেখে আমি সহ্য
করতে পারি নাই, আমার কাছে যদি সাহায্য চান তাহলে আমি এই নমরুদের আগুনে কুণ্ডলী সহ নিয়ে সাগরের ভিতরে ফালাইয়া দেব। আল্লাহু আকবার কার। ইব্রাহিম খলিল প্রশ্ন করে, ভাই ইব্রাহিম বলো তুমি নিজের থেকে এসেছো নাকি তোমাকে আমার সাহায্য করার জন্য আমার আল্লাহ পাঠাইছেন? জিবরাইল বলে, ফেরেশতা না না ও পয়গম্বর না, আপনার দুঃখ দুর্দশা দেখে আমি সহ্য করতে পারি নাই, আপনার সাহায্য করার জন্য আমি এসেছি। ইব্রাহিম পয়গম্বর বলে, জিবরাইল দূর সরে যাও, দূরে সরে যাও, এমন অন্ধ কোন খোদার আমি ইবাদত করি না যেই খোদা তার বান্দার দুঃখ দুর্দশা নিজ চোখে দেখে না। আল্লাহু আকবার জোরে কান। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ঠিক কিনা কন? আমাদের জন্য কে যথেষ্ট? আমাদের উত্তম অভিভাবক কে? আল্লাহ। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার জিকির করতে করতে আগুনের ভিতরে ঢুকে গেছে। আবার জিকির করতে করতে 40 দিন পর আগুনের কুণ্ডলী থেকে সশরীরে বেরিয়ে আসছে। জোরে কান সুবহানাল্লাহ। ওই বাবার সন্তান তো আমরাও। কথা কান ঠিক কিনা? আরো জোরে কান। আমাদের জাতির ভিতর নাম কি? ওই বাবার সন্তান তো আমরাও। কথা কান ঠিক কিনা? আমাদেরকেও আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, আমরাও জিকির করতে করতে আগুনের ভিতরে ঢুকতে পারি, আবার আগুনের ভিতর থেকে জিকির করতে করতে সুস্থ দেহ নিয়ে ফিরে আসতে পারি। আল্লাহু আকবার জোরে গান। বর্বনী ঘটনা একটা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? কত বড় একজন আল্লাহর ওলি। একদিন হাসতে হাসতে মায়ের কাছে হাজির হয়ে গেছে। ও মা, আজকে তোমাকে একটা সুসংবাদ শোনাবো। কি সুসংবাদ? আজকে 99,000 হিন্দু কালেমা পইরা আমার হাতে হাতটা লাগাইয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত? 99,000 হিন্দু একদিনে কালেমা পইরা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ জোরে কান। মা হাসতেছে আর বলে, মাইনুদ্দিন এটা তোর কোনো কেরামতি না, এটা আমি মায়ের কেরামতি। সুবহানাল্লাহ জোরে কান। মা বুঝলাম না, কালেমা পড়িয়া আমার হাতে হাত লাগায় মুসলমান হইল, তোমার কেরামতি কিভাবে হইল? বলে, মাইনুদ্দিন তোকে আমি গর্বে ধারণ করিয়া এই চক্ষু দিয়া আমি একটা গুনার কাজ করি নাই। তোকে গর্বে ধারণ করিয়া আমি অন্তর দিয়া কলব দিয়া একটা গুনার কাজ করি নাই। সুবহানাল্লাহ জোরে কান। এ মাইনুদ্দিন 2টা বছর তুই আমার দুধ পান করেছো। কয় বছর? ওয়ালওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ। 2 বছর দুধ পান করাইছি তোকে, একটা বারের জন্য বিনা ওযুতে আমি মায়ের দুধের বোটা তোর মুখে আমি লাগাই নাই। যতবার আমি তোকে দুধ পান করাইছি আমি ওযুর সাথে তোকে আমি দুধ পান করাইছি। সুবহানাল্লাহ কর। এরে মাইনুদ্দিন, শীতের মৌসুম, কনকরা শীতের রাত, গভীর রাতে তুই কেঁদে উঠেছ দুধ খাবি। আমি মা এই গভীর রাতে ঘুম থেকে উঠিয়া ওই পুকুরে গিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া এরপর তোকে আমি কোলে নিয়া আমার দুধের বোটা তোর মুখে লাগাইছি। অত বেটা তোর কোনো কেরামতি না, আমি মায়ের কেরামতি। সমস্ত ওলিয়া উলিয়াদের ইতিহাস খুঁজিয়ে দেখেন, তাদের মায়েরা অনেক ভালো। মা আল্লাহওয়ালা হওয়ার কারণে সন্তানও আল্লাহওয়ালা হয়েছে। ঠিক কিরকম? আর এখন বর্তমানে মায়েরা এমন আপটুডেট হয়ে গেছে, সন্তান যদি গর্ভে ধারণ করে ডাক্তারের খবরদার, টেনশন করা যাবে না, ভারী কোনো কাজ করা যাবে না, রেস্টে থাকবে, রেস্ট। মায়ের রেস্ট পাইয়া
রিমোট একটা হাতে নিয়ে একটার পর একটা চ্যানেল ঘুরায়, একটার পর একটা চ্যানেল ঘুরায়, একটার পর একটা চ্যানেল ঘুরায়, কথা কয় না। যেই মা 24টা ঘন্টা গুনার কাজের ভিতরে লিপ্ত থাকে, ওই মায়ের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী বের হবে না, মাইনুদ্দিন চিশতি বের হবে না, এরশাদ সিকদার বাইর হইবে, কানা জাহাঙ্গীর বাইর হইবে। কথা কান ঠিক না? কষ্ট পাইছেন নি? কষ্ট পাইলে কিছু করার নাই, সত্য কথা। এই মাইনুদ্দিন চিশতি আজমিনী রহমাতুল্লাহি আলাইহি, অনেকে মনে হয় গালি দিতেছেন আমার, কষ্ট পান? আপনাকে কষ্ট হলে আমার ভালো, তাড়াতাড়ি মনোজাত দিয়ে ফেলাবো, থাকবেন নি? আল্লাহু আকবার, জোরে কান। এই খাজা মাইনুদ্দিন চিশতি আজমিনী রহমাতুল্লাহি আলাইহি পীরের নাম হলো ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। কি নাম? আরো জোরে কান। কোন পীরের পিছনে দৌড়ান মিয়া? যোগ বিয়োগ দিয়ে দেখেন, কষ্ট পান? তাইলে পান, আগামী বছর আইতাম নাই তো। ওসমান হারুনি রহমাতুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখে অজনিক বুকুরেকারা আগুনের পূজা করতেছে। কি পূজা করতেছে? ওসমান হারুনি বলে, রে ভাই, আগুন তো মাখলুক, মাখলুকের পূজা করে কোনো লাভ নাই, আগুনের খালেকের পূজা করো। কার পূজা হবে? খালেকের পূজা। মাখলুকের পূজা করে কোনো লাভ নাই, মাখলুকের কোনো ক্ষমতা নাই, কতক্ষণ ঠিক কিনা? অগ্নি পূজকেরা কয়, ভাই আগুন যদি মাখলুক হয় তাহলে তুমিও তো মাখলুক। বলে, হ্যাঁ আমি তো মাখলুক। আগুনের যদি কোনো ক্ষমতা না থাকে, তোমার তো কোনো ক্ষমতা নাই। বলে, না, তাহলে তুমি বলতেছো আগুনের ক্ষমতা নাই? ওসমান হারুনি বলে, হ্যাঁ আগুনের কোনো ক্ষমতা নাই। অগ্নি পূজকেরা বলে, বাহাদুরি দেখাইও না, আগুনে যদি ক্ষমতা না থাকে, পারলে হাতটা আগুনে ঢুকাইয়া দেখো ক্ষমতা আছে না নাই। ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলে, না বুঝতে কই আছে, কান আমার সরস। ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলে, ও জি পূজক ভাই, শুধু হাতটা ঢুকাইলে কি খুশি হও? বলে, হ্যাঁ হাত ঢুকাইলে তো খুশি হয়। এই মগার দল, হাত নয়, আমার 3.5 হাত দেখো, তোদের আগুনে কুণ্ডলীর ভিতরে ঢুকাই দেব। আল্লাহু আকবার, জোরে গান। ঢুকাইতে পারলে কি করবি? কয়, ঢুকাইতে যদি পারো ও ওসমান হারুনি, তোমার হাতে হাতটা লাগাই আমরা মুসলমান হয়ে যাব। কে সেই ওসমান হারুনি? দুই আল্লাহর বান্দা সফরে বের হয়েছেন, হাঁটতেছেন, সূর্য পশ্চিম আকাশে গেছে, ডুবে ডুবে ভাব। আল্লাহর বান্দারা জামাতে নামাজ আদায় করবে, দুইজনে জামাত হয় কি হয় না? হ্যাঁ হয়। ইমাম আবু হানিফা বলে, 3 জন হইলে জামাতটা মোকাম্মাল হয়। কয়জন? 3 জন। তার একজন খুঁজতেছে, তো 2 ভাই দেখে পাহাড় থেকে লাকড়ি বোঝা মাথায় নিয়ে একজন আসতেছে, আউলা কেশ, পাগল বেশ, পাগলের মতো দেখা যায়, আসতেছে। জিজ্ঞাসা করে, ভাই নামাজ পড়ছো? না, নামাজ পড়ি নাই। পড়বার নামাজ? লোক খুঁজতেছি, পাই না, এই জন্য নামাজ পড়ি নাই। আমরা 2 জন আছি আর তুমি একজন, 3 জন, চলো আমরা 3 জনে জামাতে নামাজ আদায় করি। তা পাগল বেশের লোকটা, হ্যাঁ ভালোই তো হয়। তো এই 2 ভাই কয়, তাহলে তুমি তো লাকড়ি নিয়ে আসছো পাহাড় থেকে, ওজু তো নাই, যাও ওজু করে আসো। আল্লাহর বান্দা কয়, ওই মুসলমান নিয়ে আবার ওজু ছাড়া থাকে? আল্লাহু আকবার, জোরে চিৎকার দিয়ে কর। তুমি উজু করো নি? টান্ডা দিয়া ফ্যানটা খুললা স্টান গান দেয়, সাইডে দিয়ে 2টা নাড়া দিয়ে আবার ট্রেন দিয়ে আটকে থেকে আই পরে, কথা খায় না। ডিলাকুলোফও নাই, পানিও নাই, কথা খায় না। আগে নাফাকা ছিল অল্প একটু, এখন এই নাড়া দিয়ে দোনো রানে নালাইয়া সব নাফাক। আছে না নাই? গাইলেইতেছে না আমারে? গাইলে না তো আমার কি হক, কথা তো দিতেই লাগে। এই কারবার চলে কি চলে না? আরো জোরে। এখন তো খারাইয়া মতা শুরু হয়েছে সব জায়গায়, সিস্টেমও বাইরে গেছে। আছে না নাই? না থাকলে সিএনজি পাম্পে গিয়ে দেখেন, ওইখানে দেখবেন এরকম একটা আত্ম দিয়ে রাখে, যে খারাইয়া সার এনে, কথা কয় না। কুত্তা তোমার বানাইতে আছে,
আর তুমিও কুত্তার মতোই কারবার করো। কুত্তার চেয়েও তুমি খারাপ। কুত্তা মতার সময় এক পা উড়ায় মতে, তুমি তো দুই বাবা নিচে যাই কি মতো। কথা খায় না? যুবকেরা জামার গাল লিখতেছে, বাস্তব কথা মিয়া। মুসলমানদের গুণ তোমার মধ্যে ঢুকাও। নামদারি মুসলমানের দাম আল্লাহর কাছে নাই, গুণগত মুসলমানের দাম আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে কান, আল্লাহু আকবার, জোরে কান, আরো জোরে। তো এই দুই ভাই ভয় পেয়ে গেছে গা। তাহলে আপনার উজু আছে? কাহা ইমামতিটা আপনি করেন? আমি ইমামতি জানি না। যেই বেড়া 24 ঘন্টা অজুর সাথে থাকে, এ নিয়ে আবার ইমামতি জানে না। আরে ধাক্কা দিয়ে মসজিদের সামনে দিয়ে দিচ্ছে, ইমামতিটা আপনিই করেন। আল্লাহু আকবার, জোরে কান। আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে হাত বাঁধছে। ঘন্টার পরে ঘন্টা পার হয়, রুকুতে যায় না। পিছন থেকে দুইজন মুক্তাদির চান্দি গরম হয়ে গেছে। কিরে কোন পাগলের খাড়া করে? আসলেই তো পাগল। সূর্য ডুবে যাইবে, তাড়াতাড়ি নামাজটা শেষ করবে, আর ইন্না তো ইনার কুল হল্লা দিয়ে পড়বো। এ কোন সূরা শুরু করছে? এ মনে কোন সব খতমই করতে আছে। রুকুতে যায় না, দীর্ঘক্ষণ পর রুকুতে গেছে, এখন আর মাথা সোজা করে উঠায় না। আবার যখন সিজদায় চলে গেছে তো ফানা হয়ে গেছে, মাথা তোলে না। আল্লাহু আকবার, জোরে কান। কয়েক ঘন্টা সময় লাগাইয়া কয় রাকাত নামাজ পড়েছি? আরো জোরে কান। ডানে বামে যখন সালাম ফিরাই, দুই মুক্তাদির চান্দি গরম হয়ে গেছে। এই বেড়া, নামাজ আসরও খাইছো, মাগরিবও খাইছো, এসাও তো খাইছো, নামাজ কাজা করলা কেন? চিত্তে পুরা ফায়ার। এই বেচারা ঠান্ডা মাথায় কয়, আমি আগে বলছিলাম না আমি ইমামতি জানি না। কথা কয় না? এর কি দোষ আসেনি? আমি আগে বলছিলাম না আমি ইমামতি জানি না, দিছো কে আমার ইমামতিতে? দিছি, তাতে কি হয়েছে? নামাজ কাজা করলা কেন? না কাজা হয় না। কারে কাজা হয়ে গেছে, আসরও গেছে, মাগরিবও গেছে, এশাও গেছে, তিন ওয়াক্ত নামাজ কাজা করলা কেন? আল্লাহর বান্দা এবার ধমক দিয়া কয়, এত যেহেতু ফালাফালি করো, মসজিদের ভিতরে না বাহিরে নেমে দেখো সূর্য আছে না নাই। দুই আল্লাহর বান্দা বাহিনী নেমে দেখে যেখানে সূর্য ছিল ওখানেই দাঁড়িয়ে আছে, একটু নিচে নামে নাই। জোরে কান সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। আল্লাহু আকবার, জোরে কর। ইনি ছিলেন ওসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি। কে? মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদ ওসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি। কিরে ভাই, যদি আমি 3.5 হাত দেহ আগুনের ভিতরে ঢুকাইতে পারি কি করবা? বলে ওসমান হারুনী, তোমার হাতে হাত লাগায় কালিমা হইনা মুসলমান হয়ে যাব। ওসমান হারুনী বলে, ভাই আমার ওযু আছে, তবে কুরবাতের জন্য 1 বদনা পানি দাও। আবার আমি নতুন ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় কইরা নেই। 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করিয়া মালিকের দরবারে হাত তুলে বলে, আল্লাহ, আমার বাবা ইব্রাহিম খলিল, আমার বাবার নাম কি? কথা কয় না? আমাদের সবার বাবার নাম কি? ইব্রাহিম খলিল। আয় আল্লাহ, বাবার উপরে যেমন আগুনে কুণ্ডালিকে ফুলের বাগান বানাইয়া দিছো, ওই আল্লাহ তো তুমি এখনো আছো। আমি ওই বাবার সন্তান হিসেবে তোমার কাছে দরখাস্ত জানাই না, আল্লাহ আমার জন্য তুমি আগুনে কুণ্ডালিকে ফুলের বাগান বানাইয়া দেও, না হলে তোমার এই বান্দার আমাকে তিরস্কার করবে, তোমার নবীর মান সম্মান থাকবে না, আমি নবীর ওয়ারিস, আমার মান সম্মান থাকবে না। আয় আল্লাহ, তাছাড়া এই বান্দারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাসবিহ হাতে নিয়া জিকির করতে করতে আগুনে কুণ্ডলি ভিতরে ওসমান
ওসমান হারুনে ঢুইকা দীর্ঘক্ষণ পর আগুনের কুণ্ডালি থেকে সশরীরে বের হয়ে আসে। অগ্নি পুজুকেরা হাতে হাতটা লাগায় বলে, ওসমান হারুনি, তোমার ওয়াদা তুমি পূরণ করেছো, বাকি রইল আমার ওয়াদা। হাতটা পাতায়া দাও, কালেমা পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোমেন বান্দার 1 নম্বর গুণ, ভুলে গেছে গা। মোমেন বান্দার 1 নম্বর গুণ কি? কার জিকির? আরো জোরে কান, একটা দৌড় দিমু এখন। মোমেন বান্দার 1 নম্বর গুণ হলো জাকিরিন হওয়া, আল্লাহ তাআলার জিকির করা। মোমেন বান্দার 2 নম্বর গুণ, ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মোমেন বান্দার 2 নম্বর গুণ হলো মোমেন বান্দা কোরআন তেলাওয়াত করে। ও বৃদ্ধা বাবাজি, ও যুবক ভাইরা, ও কৃষক ভাইরা, প্রশ্ন করতে পারো, আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, আমরা তো কোরআন শিখি নাই, আমরা তো কোরআন পড়তে পারি না, আমরা তো কোরআন পড়তে পারি না, তাহলে এই গুণ তো আমরা অর্জন করতে পারবো না। আমি প্রশ্ন করি, তুমি কি সূরা ইখলাস পারো কি না? কথা কয় না। তুমি কি আলহামদু সূরা পারো কি না? আলহামদু সূরা কোরআনের সূরা, সূরা ফাতিহা কোরআনের সূরা। তুমি যদি সূরা ফাতিহা পড়তে পারো, তুমি যদি সূরা ইখলাস পড়তে পারো, ওইটাই যদি বেশি বেশি পড়ো, কালামুল্লাহ শরীফ পড়ার সওয়াব আমলনামায় দেওয়া হবে। আমি হাফেজে কোরআন, আমি আধা ঘন্টা সময় লাগে কোরআন পড়লে যেই সওয়াব হবে, তুমি যদি সূরা ইখলাস সূরা ফাতিহা আধা ঘন্টা সময় লাগাইয়া পড়তে পারো, ওই একই সওয়াব হবে। সুবহানাল্লাহ। কান 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা ভরসা করে কার উপর? আরো জোরে কান। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন বান্দা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 5 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দা আল্লাহর রাস্তায় দান করে। কয়টা গুণ হলো? খাঁটি মুমিনের গুণ কয়টা? 1 নম্বর জাকিরিন হওয়া, 2 নম্বর কোরআন তেলাওয়াত করা, 3 নম্বর আল্লাহর উপর ভরসা করা, 4 নম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 5 নম্বর আল্লাহর রাস্তায় দান সদকা করা। এই 5টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, আল্লাহ তোমাকে সার্টিফিকেট দেয়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহু আকবার। কান, এরা হলো সত্যিকারের মুমিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ 3টা পুরস্কার দিব। লাকুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমার কাছে তাদের দাম বাইরে যাবে। ওয়া মাগফিরাতুন, আমি তাদের গুনাহ মাফ করে দেব। ওয়া রিজকুন কারীম, আমি সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিব। কয়টা পুরস্কার? কয়টা? 3টা পুরস্কার। গুণ অর্জন করতে হইবে কয়টা? আল্লাহ আমাদের এই 5টা গুণ অর্জন করার তৌফিক দান করুন। বয়ান করি আখিরাতের পুঁজি কামাই করার জন্য। ফজরের নামাজটা যদি মিস করে ফেলাই, এই বয়ান দিয়ে জান্নাত না জাহান্নাম? তারিখে এখন দিতে হইব। তারিখটা দিলে কোন সপ্তাহ হইলে ভালো? এখন ডিসেম্বরের প্রথম সপ্তাহে, প্রথম সপ্তাহে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে গরম গরম খায় মানুষ বেশি। ঠিক আছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তো তারিখটা আমি কমিটির সাথে একটু আলোচনা করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ।
খুশিতে যদি কেউ দিতে চান দিতে পারেন। তো এখানে যেহেতু আসছেন আপনারা আমারে অনেক কিছু দিয়ে ফেলাইছেন, আমারে মানে মাহফিলি দিচ্ছেন না? এখন আমার কিছু দেওয়া দরকার আছে না নাই? আমি কিছু দিয়ে আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে নিবেন, পারবেন তো ইনশাল্লাহ? قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة 33 وحمد الله 33 وكبر الله 33 فتلك 99 وقال تمام 100 لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। নবীজি বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3 33 কত হয়? 99। 100 হইলে আর কত লাগবে? একবার পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত খাতায়াহু, তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, ওই গুনার পরিমাণ যদি সাগরে ফেনা সম পরিমাণও হয়, সাগরে ফেনা সম পরিমাণও যদি গুনাহ হয়, আর 5 ওয়াক্ত নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা বলে সাগরের ফেনা সম পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সহজ না কঠিন? এই ছোট্ট আমলটুকু করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন হাত তুলে দেখেন। আল্লাহ আমার এই ভাইদেরকে কবুল করে না। আরো জোরে হাত নামান। আরেকটা ছোট্ট আমল দিই। قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد لا إله إلا الله قط مخلصا ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। আল্লাহু আকবার কান। নবীজি বলেন যে ব্যক্তি ইখলাসের সাথে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কিসের সাথে? ইখলাস বলা হয় যেই আমলটা আল্লাহকে খুশি করার জন্য করা হয়, যেই আমলটা আল্লাহকে দেখানোর জন্য করা হয়, যে আমলটা আল্লাহকে শোনানোর জন্য করা হয়, ওই আমলকে ইখলাস বানা আমল বলা হয়। এই ইখলাস নিয়ে যে ব্যক্তি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 7 আসমানের সব দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হয়। সহজ না কঠিন? আরো জোরে। কয়বার বললে? একবার। রাতের বেলা আপনি ঘুমান, হঠাৎ আপনার প্রস্রাবের ব্যাগ হয়েছে, অথবা ডান কাতে আপনি ঘুমান, হঠাৎ করে আপনি বাম কাতে এখন ঘুমাইবেন, চোখটা ছুইটা গেছে, পাশে তাকায় দেখেন বিবি আমার ঘুমায়, ওই রুমের ভিতরে ছেলেরা ঘুমায়, এই রুমের ভিতরে মেয়েরা ঘুমায়, সবাই ঘুমিয়ে আছে। হঠাৎ এই হাদিসটা মনে হয়েছে, ওই যে মুস্তাফিজুর রহমান সিদ্দিকী বলছিল যদি ইখলাস নিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়। ইখলাসের ব্যাখ্যা তো আগে দিলাম, এখন তো আমাকে কেউ দেখে না, আমি আস্তে করে একবার পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। এ যুবক ভাই, এই গভীর রাতে তুমি 7 আসমানের সব দরজাগুলো খুলে ফেলেছো। তোমার বিবি জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, তোমার গ্রামবাসী কেউ জানে না, গভীর রাতে আসমানের সব দরজা তুমি খুলে দিয়েছো। পারা যাবে? নীরবে যখন থাকবেন, খুব মনোযোগের সাথে নিজেকে বুঝাইবেন, মন এখন তো কেউ নাই, এখন কেউ নাই। আমরা তো আমল যা করি আরেকজনকে দেখানোর জন্য করি, কথা কয় না যে আমি এর জন্য একটু প্রশংসা পাই, অমুকে খুব সুন্দর আমল করে। নামাজে যখন যাই
মসজিদে মুসল্লিরা পাশে আছে, এখন সে কি সুন্দর করে নামাজটা পড়ে। কেন? যে অমুকের নামাজ খুব সুন্দর, আল্লাহওয়ালা মানুষ, এই একটা প্রশংসা বাহাবা পাওয়ার জন্য। আর যখন একা একা নামাজ পড়ে তো মুরগিতে যেমন আধা খায়, টপ টপ করে খালি ঠোকর মারে, সেজদা দেয়, উঠায় আর উঠায়, উঠায় আর উঠায়, কথা খায় না। আরো জোরে কান। তো যখন একা একা থাকবেন তখন এই আমলগুলো করবেন খুব ইখলাস নিয়া, খুব মনোযোগ নিয়ে। আল্লাহ কেউ তো দেখে না, কেউ নাই, এই যে কালেমা পড়তেছি তোমাকে খুশি করার জন্য। আল্লাহু আকবার কান, পারবো তো ইনশাআল্লাহ। আরো জোরে কান। আর একটা ছোট্ট আমল, কেউ যদি 100 বার দৈনিক 100 বার পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও এলাকার মা বোনেরা মন দিয়ে শোনেন, কেউ যদি 100 বার দৈনিক পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সমুদ্র ফেনা পরিমাণ যদি তার গুনাহ আমল নামা থাকে, আল্লাহ মাফ করিয়া দেন। এর সাথে যদি আর একটু যোগ করেন তাহলে ওই বুখারীর শেষ হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, খফিফাতানি আলাল লিসান, সাকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, দুইটি কালেমা জবানে হালকা, পড়ায় সহজ, মিজানে অতি ভারী এবং আল্লাহ পাকের নিকট অতি প্রিয়। কালেমা দুইটি হলো এই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কালেমা দুইটা পড়বেন আর মনে মনে ভাববেন, আমার মিজানের পাল্লা ভারী হইতেছে। পারা যাবে ভাই? চায়ের দোকানে বসিয়া গল্প গুজব কইরা, আড্ডা মাইরা সময় নষ্ট করেন না। বিড়ি টানতে টানতে সময় নষ্ট করেন না। সারাক্ষণ শুধু পান চাবাইয়া সময় নষ্ট করেন না। গান বাজনা শুই না, সময় নষ্ট করেন না। সময়গুলা কাজে লাগান, কাজে লাগান। জান্নাতে যাওয়ার পরে কোনো আফসোস থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। তবে হ্যাঁ, জান্নাতি মানুষের একটা টেনশন থাকবে। কি টেনশন, কি পেরেশানি? যেই সময়টা দুনিয়াতে তার জিকির ছাড়া কেটেছে। কি ছাড়া? কি ছাড়া? জিকির ছাড়া কেটেছে। তো জান্নাতি মানুষ ওই সময়টার জন্য আফসোস করতে হবে, এই সময়টা আমি জিকির ছাড়া কাটাইলাম কেন? এই সময়টা যদি আমি জিকির করতাম, জান্নাতে আমার মর্যাদা আরো বাড়তো, আরো বাড়তো, আরো বাড়তো। এই জন্য সবসময় জবানের ভিতরে কি রাখবো? জিকির লাগবো। কার জিকির? কার জিকির? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। গভীর রাত তাহাজ্জুদের সময় আল্লাহ প্রথম আসমান আইসা আমাদেরকে ডাকতে থাকে, কে আছো গুনাহগার, আমার কাছে বল, আমি গুনাহ মাফ করে দেব। কে আছো অসুস্থ, আমার কাছে বল, আমি সুস্থ করে দিব। কে আছো বিপদে মুসিবতে পড়ে আসো, আমার কাছে বল, আমি আল্লাহ তোর বিপদ দূর করে দেব। সবাই আল্লাহর কাছে হাত তুইলা চোখের পানি ফালাইয়া কান্নার চেষ্টা করব ইনশাআল্লাহ। কান্না যখন শুরু করে তো আল্লাহ তাআলার রহমতের সমুদ্রের ভিতর তুফান শুরু হয়। সুবহানাল্লাহ, জোরে কর। তো ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কান্না করতে পারবো না ইনশাআল্লাহ? সবাই গুনার কথা স্মরণ করিয়া লজ্জিত আর শর্মিন্দা হইয়া চোখের পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহর কসম, আপনি তওবা করিয়া চোখের পানি যদি ছাইড়ে দিতে পারেন, এই চোখ থেকে পানি বের হইয়া নাকের আগায় আসার আগে আগে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة
إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ونجنا برحمتك من القوم الفاسقين ونجنا برحمتك من القوم الظالمين ونجنا برحمتك من القوم المنافقين ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب ارحمهما كما ربياني صغيرا সকলে মা বাবার রুহের মাগফিরাতের জন্য জবানটা নাড়ায়া পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আবার সবাই জবান নাড়ায়া পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور اللهم اجعلني في عيني صغيرا اللهم اجعلني في عيني صغيرا اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم أعني على غمرات الموت وسكرات الموت اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান আল্লাহ আমরা কতিপয় নাদান নাকাস্তা গোলাপ সারাটি জীবন গুনাহ করেছি গুনাহের বোঝা মাথায় নিয়ে গভীর রাতে তোমার শাহী দরবারে হাত তুলেছি আয় আল্লাহ দয়া আর মেহেরবানি করে জীবনে তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দাও আয় আল্লাহ দুনিয়ার ভিক্ষুক দুয়ারে দুয়ারে যায় এক দুয়ারে না পাইলে অন্য দুয়ারে চলে যায় আয় আল্লাহ আমরা তো তোমার দুয়ারের ভিক্ষুক তোমার দুয়ার ছাড়া আমাদের কোনো দুয়ার নেই গুনাহগার বলিয়া তোমার দুয়ার থেকে ধাক্কা দিয়া তাড়াইয়া দিও না আল্লাহ সকলের দরজা হাতে ফিরিয়া সকলের দরজা হাতে ফিরিয়া তোমার রোজাই রইলাম পরিয়া তুমি যদি মাফ না করো বান্দারে
তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দার উপায় কি হবে, বলো তোমার বান্দা যাবে কার কাছে এ জীবনে, না করিলাম বন্দেগী এ জীবনে, না করিলাম বন্দেগী, গুনাহগারে কাটাইলাম জিন্দেগি, গুনাহগারে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, গুনার বোঝা মাথায় নিয়ে কাঁদতেছি, গুনার বোঝা মাথায় নিয়ে কাঁদতেছি, মাফ করো গো ও গো মাওলা এলাহি, মাফ করো গো ও গো মাওলা এলাহি। আয় আল্লাহ মেহেরবানি করিয়া মাফ করে দাও আল্লাহ, সারাটি জীবন গুনাহ করেছি, গুনাহ করতে করতে 3.5 দেহ খানা নাপাক বানিয়ে ফেলেছি আল্লাহ। হাতের দিকে তাকাই দেখি গুনার ময়লা দিয়া হাত নাপাক, পায়ের দিকে তাকাই দেখি গুনার ময়লা দিয়া পা নাপাক, যেই জবান দিয়া কথা বলি জবানের দিকে তাকাই দেখি গুনার ময়লা দিয়া জবান নাপাক। আয় আল্লাহ তোমার নাম তো আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, ওই পাক নামের উসিলায় আমাদের 3.5 নাপাক দেহখানাকেও পাক বানায়া দাও আল্লাহ। আয় আল্লাহ মজলিসের দিকে তাকাই দেখো কার মা নাই বাবা নাই, চিরবিদায় নিয়ে অনেক আগে আম বাগানে, বাঁশ বাগানে, কলা বাগানের রাস্তার পাশে পুকুরের পারে শুয়ে রয়েছে আল্লাহ। ওই মৃত্যু মা কবর থেকে দোয়ার আবদার জানায়, রে সন্তান ওয়াজ মাহফিলে যাব, আমি মায়ের জন্য দোয়া না করে ফিরিস না। এ বাবা দুনিয়া থাকতে আমি তোকে ছাড়া কিছুই বুঝতাম না রে বাবা। এ বাবা আমি নিজে না খাইয়া তোকে খাওয়াইছি, আমি নিজে সারা রাত ভিজা জায়গায় শুইয়া তোকে আমি শুকনা জায়গায় শোয়াইছি রে বাবা। এ বাবা তোকে যখন আমি গর্ভে ধারণ করলাম, গর্ভের পর যখন 8-9 মাস হয়ে যায়, এ বাবা তুই তো আমার পেটের ভিতরে লাথি মারো, ঘুষি মারো, আমি মা সহ্য করতে পারি না। এ বাবা এ কনকনে শীতের রাত দুনিয়ার সমস্ত মায়েরা ঘুমে বিভোর,
এ বাবা আমিও তোকে গর্বে ধারণ করি, আমি মাও ঘুমে বিভোর। হঠাৎ তুই আমার কলিজায় এমন জোরে আঘাত দিয়েছ রে বাবা, সাথে সাথে আমি মায়ের আরামের ঘুম হারাম, কষ্ট সহ্য করতে পারি নাই, লজ্জার শরমে দুনিয়া কারো সামনে মুখ খুলি নাই। এমনকি তোর বাবা আমার পাশে ঘুমায়, তোর বাবাকেও আমি জানাই না। এ বাবা কষ্ট সহ্য করতে না পেরে বারান্দা গিয়ে গ্রিল ধরে হেঁটেছি আর বলেছি, আল্লাহ যত কষ্ট তুমি আমাকে দাও, আমার গর্বের সন্তানকে তুমি কষ্ট দিও না আল্লাহ। এ বাবা কত কষ্ট দিয়ে দুনিয়াতে এসেছো, আমি মা তোকে ফালাইয়া দেই নাই। আজকে আমার পরিধারে কাপড় দেয়া কাটা সেলাইয়া বিবেকিনী আরামের ঘুম ঘুমাও, আর আমি মাকে সাদা পাঁচখানা কাপড় দিয়া জনমের মতো প্যাকেট বানাইয়া এমন জায়গায় রাখছু, আলো নাই, বাতি নাই, সাথী নাই, বিছানা নাই, বালিশ নাই। আয় আল্লাহ মজলিসের দিকে তাকায় দেখো কার মা নাই, বাবা নাই। চিরবিদায় নিয়া অনেক আগেই অন্ধকার কবর বাসে হয়েছে আল্লাহ। ওই মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দাও আল্লাহ। ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের মা বাবা যারা জিন্দা সিনে খায়াত দারাজ করে দাও আল্লাহ। আয় আল্লাহ গভীর রাত কুদরতি নজরটা দিয়া প্রত্যেকের অন্তরের দিকে তাকায় দেখো কার মনে কোন আশা কোন ব্যথা, মেঘেরি বাণী করে প্রত্যেকের দিলের নেক আশাগুলো পূরণ করে দাও, প্রত্যেকের দিলের ব্যথাগুলো দূর করে দাও আল্লাহ। আমরা যারা অসুস্থ মেঘেরি বাণী করিয়া সুস্থ করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমার একজন মুসল্লি জয়নাল হাজারি ভাই, ওনার সন্তান সাইফুল ইসলাম দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ, দুয়ার দরখাস্ত জানাইছে। আয় আল্লাহ মেঘের বাণী করে সাইফুলকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। সাইফুলকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ। পাশে কবরস্থান, এই কবরস্থানে কত বান্দা বান্দি শুয়ে আছে আল্লাহ। এই মাহফিল রুসিলা এলাকা থেকে যত মুদ্দা লাগা আনন্দকার কবরবাসী হয়েছে প্রত্যেকের কবর আযাব মাফ করিয়া দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত হকের উপর কায়েম ও দায়েম রাখিও আল্লাহ। মাহফিল রুসিলা এলাকার ভিতরে খায়ের ও বরকত নাজিল করে দাও। মাহফিল রুসিলা এলাকা থেকে বদ্দিনী খামা দূর করে দাও আল্লাহ। মাহফিলে যারা দান সদকা করেছে মেঘের বাণী করে প্রত্যেকের দানকে কবুল করে নাও। দানের উসিলায় জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ দানের উসিলায় নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। তামাম দুনিয়া শান্তির ফয়সালা করে দাও। বাংলাদেশের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। আয় আল্লাহ শেষ সময় তোমার দরবারে ফরিয়াদ গো মাবুদ, আমাদেরকে তোমার খাঁটি গোলাম না বানায়া অন্ধকার কবরে নিও না। আয় আল্লাহ তোমার নবীর খাঁটি আশিক না বানায়া মৌতের ডাক দিও না। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. মৌতের সময় মদিরি জবানে জারি করে দাও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।